হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওলামায়ে কেরামের মশওয়ারা নিয়ে তবলিগের মেহনত, তবলিগ তো দাওয়াত তবলিগ সব নবীরা করেছেন কি করেন নাই? সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন বুঝুন তো, সাহাবীদের শাগিরদেরকে বলে তাবিঈন, আর তাবিঈনের শাগিরদেরকে কি বলে? তবে তাবিঈন। এবং তবে তাবিঈন থেকে নিয়ে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ পর্যন্ত যুগে যুগে সমস্ত ওলামা মাশায়েখ এবং আল্লাহর নেক বান্দারা দাওয়াত তবলিগের মেহনত করেছেন কি করেন নাই? করেছেন। সেই মেহনতের ধারাবাহিকতা, সেই মেহনতের কি ধারাবাহিকতা, এই একটা সেকেলে একটা নকশা ওলামায়ে কেরামের সাথে মুশাওয়ারা করে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি পেশ করেছেন, শুরু করেছেন, যেটা আপনারা দেখছেন এখন। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয় তখন মুশাওয়ারার মাধ্যমে হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এই কাজের জিম্মাদার হন নাকি? ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয় 1965-তে, তখন মুশাওয়ারার মাধ্যমে হযরত মাওলানা এনামুল হাসান সাহেব কি হন? জিম্মাদার হন, আমির হন। 1995-তে যখন এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হলো, তখনও মজলিসে শুরা বসেছে, মুশাওয়ারা বসেছে, কে এখন জিম্মাদার হবে। সেই মুশাওয়ারার মজলিসে দীর্ঘ মুশাওয়ারার পরও কোন একজনকে নির্ধারিতভাবে আমির বানানো যায় নাই। বুঝতে পেরেছেন কথা? তখন মাওলানা সাদ সাহেবই পরামর্শ দিয়েছিলেন, তোমরা আমাকে আমির বানাও না, আমাকে আমির বানাও তো দিল্লির লোকেরা কেটে পড়বে, যারা মাওলানা জুবাইরুল হাসান সাহেবকে চাচ্ছে। জুবাইরুল হাসান সাহেবকে আমির বানায় না, যারা তাকে আমির বানাইলে মিওয়াতের লোকেরা কেটে পড়বে, যারা আমাকে চাচ্ছে, আমাদের কাউকে আমির বানায় না। সাদ সাহেবই মুশাওয়ারা দিয়েছিলেন। 1995-এর কথা বলছি। শেষ পর্যন্ত 1995-এর মজলিসে শুরা কোনো একজনকে জিম্মাদার বানাইতে পারে না, আমির বানাইতে পারে না। বরং ফয়সালা হলো কি, ফিলহাল ये 3 हज़ारात काम लेकर चलेंगे। আপাতত এই 3 ব্যক্তি, হযরত মাওলানা ইজহারুল হাসান সাহেব, মাওলানা জুবাইরুল হাসান সাহেব, মাওলানা সাদ সাহেব, এই 3 জন কাজটা নিয়ে চলবেন, কাজ পরিচালনা করবেন। তো ওনারা বাড়ি বাড়ি করে ফয়সাল হতেন এবং কাজ পরিচালনা করেছেন নিজামুদ্দিনে। বুঝতে পেরেছেন কথা? কিছুদিন পর, বছর খানিক পর ইজহারুল হাসান সাহেবের ইন্তেকাল হয়ে গেল। তখন দরকার ছিল আরেকজন সদস্য বাড়ানো, তা হয়নি। 2014-তে হযরত মাওলানা জুবাইরুল হাসান সাহেবের ইন্তেকাল হয়ে গেছে। এখন মাওলানা সাদ সাহেব একা হয়ে গেছেন না? 1995-এর মজলিসে শুরা মাওলানা সাদ সাহেব কি একক ফয়সাল বানিয়েছিল না 3 জনের একজন বানিয়েছিল? এখন 1995-এর ফয়সালার বলে মাওলানা সাদ সাহেব একা ফয়সাল হতে পারেন? এখন মজলিসে শুরা বসানো দরকার না? দরকার। মজলিসে শুরা বসে ওখানেই সাদ সাহেব ডাকতে পারতেন মুরব্বীদেরকে, তবলিগের যত মুরব্বীরা আছে দেশে বিদেশে, এবং ওলামায়ে কেরামকে ডাকতে পারতেন, মুশাওয়ারা করতে পারতেন যে এতদিন তো 1995 পর্যন্ত ছিল আমির এর পদ্ধতি, এরপরে ফয়সালের পদ্ধতি এসেছে, ফয়সালওয়ালা শুরা পরিচালনা করেছে, এখন আমরা কি করব? যদি ফয়সালওয়ালা শুরার পদ্ধতিতে পরিচালনা হয় তাহলে 8 সদস্য কই, ওদেরকে ঠিক করো। আর যদি আগের পদ্ধতি যাতে চাও, 1995-এর আগের পদ্ধতি, একজন জিম্মাদার হবে, উনি মজলিসের শুরা মুশাওয়ারা পরিচালনা করবেন, তাহলে সেই জিম্মাদার কে হবে এবং মজলিসের শুরা কারা? মুশাওয়ারা দরকার ছিল তো, এই মুশাওয়ারাটা হয় নাই, এই মুশাওয়ারা বসানো হয়নি। মুশাওয়ারা না বসিয়ে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি মাওলানা সাদ সাহেব নাকি আমির হয়ে গেছে। বুঝতে পেরেছেন ঘটনাটা? ধরতে পেরেছেন? আচ্ছা, এখন ওরা বলে কি, কই যে 2 জন কোন মজলিসে যদি 3 জন ফয়সাল থাকে, 3 জন জিম্মাদার থাকে, সদস্য থাকে, 2 জন ইন্তেকাল হয়ে গেলে জিন্দা ব্যক্তি নাকি অটোমেটিক কি হয়ে যায়? আমির হয়ে যায়। এরকম নাকি বিধান আছে। বলেন নাউযুবিল্লাহ। এটা আতিবাদের বানানো মাসালা, এটা কখনো বিধান নাই, কিন্তু তারা এটা বলে এই কথা যে 1995-তে হয়ে আছেন। কিভাবে 1995 হলো? 1995-তে ওনাকে 3 জনের একজন বানাইছে না একা বানাইছে? তো 1995-এর ফয়সালা দিয়ে 2014-তে উনি কিভাবে আমির হন, কিভাবে জিম্মাদার হন, একমাত্র ফয়সালা হন? সম্ভব? এটা হলো এক সমস্যা। এটা কি? এটা হলো ব্যবস্থাপনাগত বিষয় সমস্যা। বুঝতে পেরেছেন? দ্বিতীয় যেটা কঠিন, এটার চেয়ে শতগুণে কঠিন,
দ্বিতীয় সমস্যা সেটা কি, মাওলানা সাদ সাহেব ধীরে ধীরে উনি বয়ানের মধ্যে বিভিন্ন গুমরাহির কথা বলা শুরু করেছেন। কোরআনের কোন আয়াতের গলত ব্যাখ্যা, হাদিসের গলত ব্যাখ্যা, বা মেহনতের মধ্যে বেদাত আবিষ্কার করা, দ্বীনের মধ্যে বেদাত আবিষ্কার করা, এই বেদাতের সমর্থনের জন্য আপনার শরীয়তের দলিলের মধ্যে বিকৃতি ঘটানো, দলিলকে বিকৃত করা, এই ধরনের বড় বড় সমস্যা, গুমরাহির কথা ওনার বয়ানে আসা শুরু হয়েছে। ওনাকে প্রাইভেট ভাবে, মানে খুসুসি ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। অনেক জায়গা থেকে চেষ্টা করা হয়েছে, হিন্দুস্তান থেকেও চেষ্টা করা হয়েছে, এই দেশ থেকেও চিঠি গিয়েছে ওনার কাছে, এই দেশ থেকেও চিঠি গিয়েছে, সাক্ষাৎ হয়েছে, এখানে ওখানে বিভিন্ন ভাবে ওনাকে খুসুসি ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এমনকি ওনার পরিবারের বড় একজন মুরব্বী মাওলানা নুরুল হাসান রাশেদ কান্দেলভি, উনিও ওনাকে চিঠি লিখেছেন, কয়েক পৃষ্ঠার একটা চিঠি লিখেছেন। ওই চিঠির মধ্যে সতর্ক করেছেন, এই কথা তোমাকে ছাড়তে হবে, এগুলোর সংশোধন করতে হবে। কিন্তু হচ্ছে না, সংশোধন হচ্ছে না, আরো বেড়ে চলছে। এমনকি নিজামুদ্দিনে যে মুরব্বীরা ছিলেন, কেউ ওনার ওস্তাদ, তাদের মধ্যে কেউ আছেন ওনার ওস্তাদ, এমনকি ওনার বাপের ওস্তাদ, তারা নিজামুদ্দিন ত্যাগ করেছেন, নিজামুদ্দিন ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। এরকম ঘটনা ঘটল। আচ্ছা, এখন যদি কেউ তার ভুলের ইসলাহ না করে, গুমরাহির ইসলাহ না করে, তাহলে কি তার সঙ্গ দেওয়া জরুরি? না সঙ্গ দেওয়া জায়েজ? না সঙ্গ ত্যাগ করতে হবে? হয়তো আপনার ইসলাহ করেন, না তো আমরা ক্ষমা চাই। আমরা কি চাই? ক্ষমা চাই। এছাড়া কোন উপায় আছে? এটা হলো দ্বিতীয় সমস্যা। এটা হলো কি দ্বিতীয় সমস্যা। এই সমস্যার কারণে বাংলাদেশের ওলামায়ে কেরাম কাকরাইল গিয়েছিলেন 2016-তে। 2016-এর ইজতেমা হয়ে গেছে, এরপরে 2017-এর ইজতেমার আগে, বেশ কয়েক মাস আগে ওলামায়ে কেরাম কাকরাইলে গিয়েছেন। ওলামায়ে কেরামের প্রতিনিধি দল কাকরাইলে গিয়ে বলেছেন, মাওলানা সাদ সাহেব যেহেতু ওনার বয়ানে বিভিন্ন গুমরাহির কথা আসছে, কিছু কথা আমি পরে বলছি ইনশাল্লাহ, কি কি গুমরাহির কথা উনি বলেন, সপ্তাহ বলা যাবে না, কিছু দু এক কথা ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ। বিভিন্ন গুমরাহির কথা উনি বলছেন। এক, দ্বিতীয়, উনি সূরা মানছেন না। সূরা মানলে তাও তো মজবুত সূরা যদি থাকে ওনার সঙ্গে, তো সূরা ওনাকে কি করবে? সংশোধন করবে। আপনি এটা ভুল বলেছেন, এটা বলা যাবে না, এটা ঠিক করেন, এই কথা গুমরাহি, এটা বলা যাবে না, হ্যাঁ এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী কথা, এটা বলা যাবে না, রোকটোক করবে সূরা, কিন্তু সূরাই মানে না। তো উনি সূরা মানছেন না, উনি যেন সূরা মানেন, এ সমস্ত গুমরাহির কথা ছাড়েন। এক, দুইটা কথা হলো, সূরা মানছেন না, গুমরাহির কথা ছাড়ছেন না। তিন, উনি কাজকে, এই তবলিগের মেহনত যে নাহাজে আগের মুরব্বীদের জমানায় যে পদ্ধতিতে ছিল, হ্যাঁ ওটার মধ্যে উনি পরিবর্তন সাধন করছেন, বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসছেন। কি ব্যবস্থা ধরনের পরিবর্তন? ওই পরিবর্তন শুধু তরতিবের পরিবর্তন না, বরং উসুলের পরিবর্তন। কি বলেন? উসুলের পরিবর্তন। অথচ উসুলের কি করা যায় না, কোন কাজের শরঈ উসুল কে পরিবর্তন করা যায় না, কিন্তু উনি ওখানেও হাত দিয়েছেন, পরিবর্তন করছেন। তো যতক্ষণ উনি কাজকে আগের পদ্ধতিতে, আগের উসুল মোতাবেক ফিরিয়ে না আনবেন, নিজের গুমরাহি কথা, বিভিন্ন গুমরাহি কথা যে বলেন ওগুলো বন্ধ না করবেন এবং সূরা মেনে না নিবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা ওনাকে দাওয়াত দিবেন না টঙ্গীর ইজতেমাতে। আগে সংশোধন হোক, এবং উনি সংশোধন হন না এই কারণে যে মুরব্বীরা নিজামুদ্দিন থেকে চলে গেছেন, উনি সংশোধন হয়ে ওনাদেরকে বুঝিয়ে নিয়ে আসুক, নিজামুদ্দিন ফিরিয়ে আনক, ওনারা এক হয়ে যান, এরপরে ওনাকে ডাকবেন কোথায়? ইজতেমাতে। ওলামায়ে কেরাম যে এই অনুরোধটা কাকরাইলকে করেছে, এটা কি অন্যায় অনুরোধ হয়েছে না ভালো অনুরোধ হয়েছে? কি তাবলীগের মেহনত তো ঈমান হেফাজতের জন্য, ঈমানের মেহনত। মানে এখানে যদি গুমরাহির কথা আছে তো খামোশ থাকা যাবে? তাবলীগের মেহনত তো আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা চলবে। এখন যদি এই মেহনতের মধ্যে পরিবর্তন আসতে থাকে, বেদাত ঢুকতে থাকে, তাহলে খামোশ থাকা যাবে? আমাদের তাবলীগে দরকার যেরকমই হোক, এটা তাবলীগে দরকার যেরকমই হোক, বলেন না নাউযুবিল্লাহ। যেরকমই হোক, এটা কোনো কথা না, আল্লাহর মর্জি মোতাবেক হতে হবে, আল্লাহর পছন্দের মোতাবেক হতে হবে, আল্লাহর শরীয়ত মোতাবেক হতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কি হতে হবে। সেজন্য ওলামায়ে কেরাম বলছেন ওনার ইসলাহ হয়ে যাক, তারপরে ওনাকে দাওয়াত দেন।
এই সুন্দর কথাটা, এবং আমাদের কাজ দরকার, তবলিগের কাজ দরকার। তো তবলিগের কাজ কাকরাইলে তত্ত্বাবধান আমরা করতে পারি না? কি কাকরাইলে যে মুরব্বীরা আছেন ওনারা কি সাদ সাহেবের পরে কাজে লেগেছেন না আগে? অনেক আগে। এবং ওনারা কি কাজ শিখেছেন সাদ সাহেবের কাছ থেকে নাকি সাদ সাহেবের বাবার ওস্তাদদের কাছ থেকে? সাদ সাহেবের আব্বার ওস্তাদ যারা মুরব্বী ছিলেন তাদের কাছ থেকে কাজ শিখেছেন আমাদের কাকরাইলের মুরব্বীরা। তো আমাদের তো তবলিগ দরকার, সহি তরিকার তবলিগ দরকার। সেটা তো আমরা কাকরাইলের মুরব্বীদের তত্ত্বাবধানে করতে পারছি। হ্যাঁ, সাদ সাহেব যদি না আসেন, ওনার সংশোধন হওয়া পর্যন্ত উনি না আসলেন, তাহলে কোনো সমস্যা আছে? কাজ বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না। তাহলে কাজ চলতে থাকুক। আর ওনাদের ইসলাহ আগেও উনি এসেছেন, এখন যেহেতু সমস্যা দেখা দিয়েছে ইসলাহ হয়ে যাক, তারপরে উনি আসবেন। এই অনুরোধ নিয়ে ওলামায়ে কেরাম গেছেন কাকরাইলে। কাকরাইল থেকে এই মর্মে একটা চিঠিও গেছে। কোথায়? নিজামুদ্দিন মাওলানা সাদ সাহেবের কাছে। এবং ওই চিঠিতে দস্তখত হলো ভাই শিহাবুদ্দিন নাসিমের। আমাকে ডাবলটা দাও, চশমা দেওয়ার ডাবল দাও। আমি কখনো এসব আলোচনা করতাম না বিলকুল, কিন্তু এখন মুসিবতে পড়ে গেছি। মানুষকে গলত রাস্তার দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে বিভিন্ন গলত প্রপাগান্ডা করে, এই জন্য বলতে বাধ্য হচ্ছি। নতুবা এই কথা তো আমি মিম্বরে বসে কেন বলবো? এগুলো তো দরকার নেই। কিন্তু এখন মুসিবতে পড়ে মানুষের দ্বীন ঈমান হেফাজতের জন্য, হেফাজত করার জন্য, এবং এই কাজকে বেজাত থেকে রক্ষা করার জন্য বলতে আমরা বাধ্য হয়েছি। সেজন্য পুরো ইতিহাসটা আপনাদের সামনে থাকা দরকার। দেখেন, অনেকে তো উর্দু বুঝেন, উর্দু জানেন। ভাই দস্তখত করেছেন খান মোহাম্মদ শিহাবুদ্দিন নাসিম। উনি মাওলানা সাদ সাহেবের অনুসারী না? হ্যাঁ, নাসিম সাহেবের এই চিঠি হলো আপনার 27/12/2016, 27/12/2016, মানে ইজতেমার কিছুদিন আগে। হ্যাঁ, 2017 ইজতেমার আগে। হ্যাঁ, জোরে পরে ঠিকই। বখিদমত মোহতারম ও মুকাররম মৌলানা সাদ সাহেবের নামে চিঠি। দামাত বারাকাতুকুম वफ़क़नाल्लाहु व इय्याकुम लिमा युहिब्बु व यरदा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। उम्मीद है कि मिजाज बखैर होंगे। अल्लाह ताला जनाब को वसीहत आफियत रखे और तमाम शुरूर व फितन से हिफाजत फरमाए। अल्हम्दुलिल्लाह हमें जनाब वाला से क़ल्बी ताल्लुक़ व मोहब्बत है। खुसूसन दावत तबलीग के आज़ीम शान मेहनत के सिलसिले में तो हम आपके खानदानी बुजुर्गों के मरहून मिन्नत हैं और इस मेहनत की उमूमी अफादियत को आवाम व खवास हर एक दिल से एतराफ़ करते हैं। और अल्हम्दुलिल्लाह मेहनत की सतह इस हद तक पहुंच चुकी है कि उलमाए किराम जो दीगर दीनी मशागिल की वजह से खुद बनफ्स नफीस इसमें शिरकत नहीं कर सकते, वो भी दिल से मोहब्बत करते हैं और तायद करते हैं, और नासमझी से जो रुकावटें डालते हैं अपने वाज़ इरशाद वगैरह के जरिया मुदाफात फरमाते हैं और आवाम के जहन सादी और काम की हक्कानियत को वाज़े करते हैं। लेकिन हालिया हमारे अपने अंदरून और बैरून के इंतशार से सभी महजून व मगमूम हैं, बल्कि बतदरीज बददिल और बदजन होते जा रहे हैं और इंतशार दिन ब दिन बढ़ता जा रहा है। इस सिलसिले में अहबाब शूरा ककराइल की तरफ से आज जनाब की खिदमत में चंद बातें आरज हैं। अव्वलन ये कि जनाब को बखूबी इल्म होगा कि हमारे यहाँ लंबा चिठी तार এখন গুরুত্বপূর্ণ অংশটা আমি বলি। अकाबिर उलमा का ककराइल तशरीफ लाया था और जनाब के बयानात पर इश्कालात का जबानी तस्करा फरमाकर एक तहरीर इरसाल खिदमत के लिए दिया था, जो इरसाल किया गया था। फिर पुरानों के जोड़ के मौका पर चंद उलमा मैदान में तशरीफ लाए थे। उनका हासिल कलाम यह है कि चूंकि उलमा देवबंद जनाब की तहरीर से मजमूई तौर पर मुतमईन नहीं हुए, जो तहरीरन देवबंद से शाये भी हो चुका है, लिहाजा जनाब की खिदमत में दरखास्त है कि उलमा देवबंद को कुल्ली तौर पर मुतमईन करें और देवबंद से उसकी इशाअत भी हो जाए, फिर बांग्लादेश के इज्तिमा में तशरीफ लाएं। हाँ ठीक, এই যে চিঠি না, চিঠিটা তো উর্দুতে, সেজন্য উর্দু বললাম। বাংলা এটার সারসংক্ষেপ হলো কাকরাইলের শুরার পক্ষ থেকে মাওলানা সাদ সাহেবকে বলা হচ্ছে, প্রথমে ওনার শুকরিয়া আদায় করা হয়েছে যে আপনার সঙ্গে আমাদের মহব্বত আছে এবং এই মেহনত আমরা আপনার খানদানি বুজুর্গদের মাধ্যমে পেয়েছি, সেটার আমরা সবাই শুকরিয়া আদায় করি। ওলামায়ে কেরাম এই মেহনতের সমর্থন করেন এবং যারা এই মেহনতের মধ্যে বাধা দেয়, তবলিগের কাজে বাধা দেয়, ওলামায়ে কেরাম তাদেরকে বুঝান। ওলামায়ে কেরামের অনেক অবদান এই কাজের ক্ষেত্রে
কিন্তু এখন যে আমাদের তবলিগের মধ্যে নিজেরা আমাদের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এই কারণে সবাই পেরেশান, আলেমরাও পেরেশান, সবাই কি পেরেশান। এখন এই জোড়ের মধ্যে এখানে কথা বলেছে যে জোড়ের কিছুদিন আগে জোড় গেল, জোড়ের মধ্যে ওলামায়ে কেরাম এসে বলে গেছে, আবার আগেও তারা চিঠি দিয়েছেন, সেই চিঠি আপনার কাছে আমরা পাঠিয়েছি। এই সব পরিপ্রেক্ষিতে কাকরাইলের শুরার পক্ষ থেকে, আহবাবে শুরার পক্ষ থেকে আপনার খেদমতে কয়েকটা কথা পেশ করা হলো। প্রথম কথা কি? প্রথম কথা হলো, আপনি ওলামায়ে দেওবন্দ যতক্ষণ মুতমাইন হবে না, এই দেশের ওলামায়ে কেরামও কি হবে না, মুতমাইন হবে না। আপনি ওলামায়ে কেরামকে, দেওবন্দের ওলামায়ে কেরামকে পুরো আশ্বস্ত করেন যে আপনার যে সমস্ত ভুল ধরা হয়েছে, যে সমস্ত গুমরাহির কথা ওনার এখানে পাওয়া গেছে, এই সমস্ত কথা থেকে উনি নামকে আস্তে একটা রুজু করেছেন, যেটা কি করা হয় না, গ্রহণ করা হয় নাই, যেহেতু ওটা গ্রহণ করার মতো না। তো এই চিঠিতে বলা হচ্ছে আপনি দেওবন্দকে পুরো আশ্বস্ত করেন, অর্থাৎ এই ধরনের গুমরাহির কথা আর কি করবো না, আমি বলবো না, যা হয়ে গেছে সবগুলো আমি বিদ্রোহ করলাম, ওগুলো থেকে বের হয়ে আসলাম, আমি এই ধরনের কথা আর বলবো না। দারুল দেওবন্দ যদি মুতমাইন হয় এবং এই কথা এলানো হয়ে যায়, তাহলে এই দেশের ওলামায়ে কেরামও মুতমাইন হবে। আপনি সবাইকে আশ্বস্ত করার পর কোথায় আসেন, তশরিফ আনেন, এই দেশে তশরিফ আনেন, আপনি মুতমাইন করেন, ফের তশরিফ লাएं। কথা খেয়াল করেন, এবারটা উর্দু কথা হলো, ফের বাংলাদেশকে ইজতেমা में তশরিফ লাएं, ফের, তারপর আগে আশ্বস্ত করেন, তারপরে ইজতেমা কি করেন, আসেন। বুঝতে পেরেছেন কথাটা? এরকম ভাবে যে হুজুররা মার্কাজ নিজামউদ্দিন ছেড়ে চলে গেছেন, ওনাদের সঙ্গে মিলেন, আপনি ওনাদেরকে একসাথ করেন, তাহলে ইতমিনান হবে, ইন্তেশার শেষ হয়ে যাবে, বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে ওলামায়ে কেরামের অনুরোধ, কাকরাইলের শুরার পক্ষ থেকে চিঠিও গেছে মাওলানা সাদ সাহেবের কাছে, খেয়াল করেছেন? কিন্তু এরপরও 2017-এর ইজতেমাতে মাওলানা সাদ সাহেব আসেন নাই, এসেছেন। ওয়াসিফ সাহেব হিলা বাহানা করে নিয়ে এসেছেন সাদ সাহেবকে, অথচ দারুল দেওবন্দকে উনি আশ্বস্ত করেননি। ওনার সব চিন্তা চেতনা, সব যে আপত্তিকর যা ছিল সব আপন জায়গায়, কিন্তু উনি চলে এসেছেন 2017-এর ইজতেমায়। কৌশল করে ওয়াসিফ সাহেব নিয়ে এসেছে, কিন্তু হুকুমতের সাথে ওয়াসিফ সাহেব সরকারের সাথে ওয়াদা করেছিল যে কোনো বয়ান দিব না, ওনাকে কোনো বয়ান দিব না, সরকারের সাথে এটা ওয়াদা ছিল। বুঝতে পেরেছেন? এবং এই আমি যা শোনাচ্ছি না, সবগুলো একবারই মানে নিজের দেখা, নিজের শোনা কথা। আমি ওই মজলিসে বসা, যে মজলিসে সরকারের বড় এক ব্যক্তি ওয়াসিফ সাহেব বলছে, আপনি আমাদের সঙ্গে কথা বলে, আপনি বলেছিলেন যে ওনাকে কোনো বয়ান দিবেন না, কিন্তু আপনি কথা রক্ষা করেননি। আমি সামনে সরকারের বড় ব্যক্তি ওয়াসিফ সাহেব বলেছে, আপনি কথা রক্ষা করেননি। সরকারের সাথে ওয়াদা ছিল কোনো বয়ান দিবে না, যেহেতু আপত্তি ওনার বয়ানের উপরে, সেজন্য বয়ান দিবে না। এবং জোরের সময় একবারে ওয়াসিফ সাহেব টঙ্গী মাঠে, ওয়াসিফ সাহেবের কামরায় ওলামায়ে কেরামের প্রতিনিধি দলের সামনে ওয়াসিফ সাহেব বলেছেন, আপনারা একটু ধৈর্য ধরেন, দারুল দেওবন্দ মুতমাইন হওয়ার আগে, আশ্বস্ত হওয়ার আগে আমরা সাদ সাহেবকে আনবো না, যদি আমিও বয়ান দিব না। এই কথা বলে উনি, নাসিম সাহেব ওনার কামরায় বসা, নাসিম সাহেবের দিকে তাকাচ্ছেন, আপনি কি বলেন? নাসিম সাহেব হ্যাঁ বলেছেন, মাথা লাগাচ্ছেন। কিন্তু ওটা রক্ষা হয়েছে? দারুল দেওবন্দ মুতমাইন করা ছাড়াই উনি ওনার তালে, ওনার যত গলত চিন্তা, গলত কথা, ওই সব ঠিক, কিন্তু উনি চলে এসেছেন ইজতেমায় এবং অনেকগুলো বয়ান করেছেন। অনেকগুলো কি করেছেন? বয়ান করেছেন। উল্টা 2017-এর ইজতেমা, যেখানে ওয়াদা লঙ্ঘন করে আনা হয়েছে এবং বয়ান দেওয়া হয়েছে, সেই ইজতেমার মধ্যে যেখানে দেশের তবলিগের, দেশের এবং বিদেশের বড় বড় অনেক মুরব্বী নাই, শীর্ষস্থানীয় মুরব্বীরা নাই, এমন এক ইজতেমার মধ্যে একটা কৃত্রিম পদ্ধতিতে ওনাকে একটা সূরা দেখানো হয়েছে যে এই 2017-এর ইজতেমাতে, হ্যাঁ, সব দেশের সূরারা নাকি মাওলানা সাদ সাহেবকে আমির বানিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। ওই পুরা মজলিসের অডিও আমার কাছে আছে, এবং ওই মজলিসে যারা উপস্থিত ছিল তাদের অনেকের সাক্ষাৎকার আমার কাছে আছে। মশওয়ারা হয় একটা জিনিসের ব্যাপারে, প্রথমে উমর থাকে না, যে এই উমরের উপরে মশওয়ারা হবে না, মশওয়ারার মজলিস ডাকা হয় এবং উমর থাকে, এক এক উমরের উপরে মশওয়ারা নেওয়া হয়, তাজবিজ আসে,
তাজবিজ আসে, এরপরে ফায়সালা হয় নাকি? তো মাওলানা সাদ সাহেব পুরা বিশ্বের আমির হবেন কিনা, এই কাজের আমির হবেন কিনা, একক ফায়সাল হবেন কিনা, এই ধরনের কোন উমুর, এরকম কোন উমুর এবং এই শিরোনামে কোন মজলিস, মুশাওয়ারা মজলিস ডাকা হয় নাই, এবং এই উমুর পেশ করে তাজবিজ নেওয়া হয় নাই, এবং কোন ফায়সালা এটার ফায়সালাও করে নাই। মাওলানা সাদ সাহেব বয়ান করছেন, সবাইকে ডাকলো, উনি একটা বয়ান করলেন। বয়ানের পরে হঠাৎ করে একজন লোক দাঁড়ালো, বলছে আমরা সবাই এখন মাওলানা সাদ সাহেবকে হযরতজি বলবো। কি সবাই জানে যে হযরতজি ও তিনজনে ছিল, এরপর আর এখন কোন নির্ধারিত কোনো কিনা হযরতজি নাই। আপনারা জানেন না, পুরানো তাবলীগীরা বলেন, জানতেন কি জানতেন না এটা? এবং বয়স ছিল কোন সময় বলেন? বয়স ছিল? আপনারা নেনামুদ্দিন যারা গিয়েছেন বয়স পেয়েছেন? কারণ ওই 1995 শুরু বলেছে যে এখন আর বয়াত হবে না, এখানে এখনকার বয়াত করবে না। সাদ সাহেব কোন সময় বয়াত করতো না, এবং বয়াতের খেলাফ বিপরীত কথা বলতো, বয়াতের সমালোচনা করতো সাদ সাহেব। আচ্ছা, তো কি বললাম আমি? ওখানে একজন নিজের থেকে এখন থেকে উনি আমাদের জিম্মাদার, উনি আমির, উনি হযরতজি, এইসব বলল। এরপর আরেকদিন দাঁড়া এটা বলছে যে হ্যাঁ কথা ঠিক, বুঝতে পারলেন? এরপরে একটু হইচই শুরু হয়ে গেছে। মজলিস সাদ সাহেব আস্তে উঠে চলে গেছেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বলে মজলিস থেকে উঠে চলে গেছেন। এটা হলো মজলিস। এটাকে ওরা বানাইছে, পুরা সব জায়গায় এটাকে বিতরণ করে বেড়াচ্ছে যে 2017-এর মধ্যে কি হয়েছে, মাওলানা সাদ সাহেবকে আমির বানানো হয়েছে সবার উপস্থিতিতে। কৃত্রিম কোন মশওয়ারা, উমুর পেশ করা, তাজবিজ আসা, কোন ফায়সালা করা কিচ্ছু হয় নাই। ওই দিনের ওই বয়ান, আলোচনা, বয়ানের মজলিস, এটাকে কেন্দ্র করে এরপরে ইউনুস শিকদার সাহেব সহ এরা কয়েকজনে এই খুশি নিজেরা কাগজ তৈরি করেছে। কাগজ তৈরি করে কাগজের মধ্যে অন্য যা মশওয়ারা হয়েছে ওগুলোও দিছে, আর এটা যেটা কোনো মশওয়ারা হয় নাই। বয়ানের মজলিসের সাথে একদিন নিজের থেকে দাঁড়ায় বলছে, আরেকজন বলছে হ্যাঁ, এরপরে হইতে শুরু হয়ে গেছে। কথা খেয়াল করেছেন? হয়তো আরো দু চারজনে হ্যাঁ বলছে, আর কয়েকটার উপর আপত্তি করেছে, এরকম। এটাকে ওরা ওই উমর, তয়শুদা উমরের মধ্যে দাখিল করে ওখানে ফারুক সাহেব থেকে দস্তখত নিয়ে নিয়েছে। এটার পুরো ইতিহাস আপনারা সংরক্ষণ আছে, এটা জানতে চাইলে জানতে পারেন। এবং আমার কাছে পুরো মজলিসের অডিও আছে, এবং কারা কারা মজলিস ছিল অনেক সাক্ষাৎকার দেওয়া যাবে আপনাদেরকে। তো এইভাবে 2017 ইজতেমায় আসলেন। আচ্ছা, এই পর্যন্ত যা শুনলাম, এটার মধ্যে ওলামায়ে কেরাম সহি রাস্তা আছেন না ওয়াসিফ ভাই আর নাসিম ভাই সহি রাস্তা আছেন? আচ্ছা, ঠিক আছে। 2017-এর ইজতেমার পর উনি চলে গেলেন। এখন 2017 থেকে 2018 পুরো 1 বছর না? এই 1 বছরের মধ্যে সাদ সাহেবের বয়ান তো চলছে না? চলছে। এবং পুরো 2018-এর বয়ান, 2018 পরে 2019-এর এখন কোন মাস? ডিসেম্বর। 2019-এর বয়ান। ওরা তো বলে খালি রুজু করছে। একবার বলে সাদ সাহেব এগুলো ভুল করে না, হুজুরদের কাটপিস। বলেন নাউজুবিল্লাহ। কাটপিস কি হুজুররা করে না, আমাদের এই এতাতি ভাইরা করে? জানেন না এতাতি ভাইরা যে কাটপিস করে? আমার ব্যাপারে তো করেছে, আমার ব্যাপারে করেছে। আমি মিরপুর 12 নম্বর জামে মসজিদে বয়ান করার আল্লাহ তৌফিক দিয়েছেন। কোন বিষয়ে? যে মাওলানা সাদ সাহেবের আপত্তিকর কথাগুলো কি কি, যে কারণে বিভ্রান্তি, যে কারণে এই দ্বন্দ্ব, মাওলানা সাদ সাহেব মারাত্মক কি ভুল করেছেন, এটা আলোচনা করা হয়েছে 1 ঘন্টার বেশি সময়, প্রায় 2 ঘন্টা না? হ্যাঁ, 2.25 ঘন্টা বয়ান। ওরা করেছে কি, বয়ানের ভূমিকার মধ্যে 2-4 কথা, ভূমিকার থেকে 15 মিনিটের মতো নিয়েছে, যেটা সাধারণ কথা। এরপরে যখন মূল আলোচনা শুরু হয়েছে, যে এখন কোনো ভাই, আমি এইভাবে বলেছি, এখন কোনো ভাই, আমাদের কোনো ভাই বুঝতে চান যে মাওলানা সাদ সাহেব এমন কি ভুল করলেন যার কারণে এত ওনার বিরোধিতা? ভুল করলে ভুল কান্না হয়, ভুল তো হইতেই পারে, ভুল করছেন তো উনি রুজুও করছেন, তারপরে এত বিরোধিতা কেন? আমাদের অনেক ভাই বুঝতে চান। এই কথা বলে আমি একটা করে ওনার ভুলগুলো কি করেছি বলেছি, এবং ওনার রুজু কেন গ্রহণযোগ্য না, যেহেতু এটা আসলে রুজু না, এটা নামের রুজুর নামে তামাশা, এই জন্য গ্রহণযোগ্য না, এইসব কথা ব্যাখ্যা করা হয়েছে 1 ঘন্টার বেশি সময়। ওরা করছে কি জানেন? আমার একটা অডিও বানাইছে আমার জন্য। ওটার মধ্যে প্রথম 15 মিনিটের সাধারণ কথা নিয়ে, এরপর যখন মূল আলোচনা শুরু,
এখন আমাদের অনেক ভাই বুঝতে চান মাওলানা সাদ সাহেব এমন কি ভুল করলেন, এই কথাটা নিচে আমাদের অনেক ভাই বুঝতে চান। এই কথা বাদ, আমাদের অনেক ভাই বুঝতে চান এই কথা কি, এই কথা বাদ দিয়ে শুরু করছে কোন জায়গা থেকে? মাওলানা সাদ সাহেব এমন কি ভুল করলেন, এখান থেকে শুরু করছে। বুঝেন না কথা? আমি যদি বলি এইভাবে যে আমাদের অনেক ভাই বুঝতে চান মাওলানা সাদ সাহেব কি ভুল করলেন, এটা এক ধরনের কথা। আর যদি ওই কথা বাদ দিয়ে অনেক ভাই বুঝতে চান এই কথাটা যদি বাদ দিয়ে আমি যদি কথা এখান থেকে শুরু করি মাওলানা সাদ সাহেব কি ভুল করলেন, তখন কি বোঝা যাবে? অর্থাৎ আমি বলছি কোনো ভুল করেন নাই, খামাখা হুজুররা বলে যে ভুল করছে। বুঝলেন? তা আমার ওই কথাটা আমাদের অনেক ভাই বুঝতে চান এই কথাটা বাদ দিয়ে দিয়েছে, বাদ দিয়ে ওখান থেকে কথা শুরু করছে। মাওলানা সাদ সাহেব এমন কি ভুল করলেন, কেন এত দ্বন্দ্ব? হ্যাঁ, ভুল করছেন তো উনি রুজু করছেন, তাইলে কি হলো? এই কয়েকটা কথা রেখে এরপরে বয়ান শেষ আমার। অথচ এরপর আরো 100 ঘন্টার মতো বয়ান, যেখানে আমার একটা একটা ভুল করে সব বলা হয়েছে। ও সব বাদ দিয়ে শুধু মাঝখানের এই এক কথা, মাওলানা সাদ সাহেব এমন কি ভুল করলেন? হ্যাঁ, ভুল করছেন তো রুজু করছেন, কেন আমার এত বিরোধিতা? এরপরে ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা কাটপিস কি কাটপিস না? আপনাদের এলাকা তো প্রচার হয়েছে, আমি শুনছি তো আপনাদের এলাকা প্রচার করা হয়েছে যে আমি নাকি সাদ সাহেবের ব্যাপারে যা আগে বলতাম এখন বলি না, বলে নাই? এই দেখেন, তাহলে কাটপিস তো ভাই তোমরা বা তোমাদের কোন কোন লোক করে, ওলামায়ে কেরামকে কেন বলো ওনারা কাটপিস করেন? তো তারা একবার তো বলে যে সাদ সাহেব কোনো ভুল করে না, এগুলো আলেমদের কাটপিস, বলেন নাউজুবিল্লাহ। আবার বলে কি সাদ সাহেব ভুল করছে তো কি হয়েছে, উনি তো রুজু করছেন, উনি কি করছেন মানে ফিরে আসছেন। আচ্ছা, এরপর আবার নিজেরা বই লেখে সাদ সাহেবের উপর আরবিতে ভুলগুলো কি ভুল, আসলে ভুল বই লিখছে, ও বইয়ের মধ্যে কি প্রমাণ করছে? ভুল না, এগুলো কি না ভুল না। আরে একবার তো উনি বলো নেই, আবার বলছো যে উনি রুজু করছেন, রুজু করছেন মানে তো বলেছেন, আবার বলো না এগুলো ভুলে না, এগুলো শুদ্ধ, তো শুদ্ধ হলে রুজু করলো কেন? এই পরস্পর সবিরোধিতা কিনা? এগুলো ওয়াসওয়াসা কি ওয়াসওয়াসা না আমাকে বলেন? এগুলা কি হেদায়েতের কথা না ওয়াসওয়াসা? আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে এবং তাদেরকেও ওয়াসওয়াসা দেওয়ার থেকেও রক্ষা করেন এবং গলত ওয়াসওয়াসার পথে চলার থেকেও আল্লাহ তাদেরকে রক্ষা করেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আচ্ছা শুনেন, এই প্রোপাগান্ডা করছেন আচ্ছা ভুল করে নাই, কোনো ভুল নাই, খামাখা হুজুররা বলে দেওয়ান আশ্বস্ত হয়ে গেছে, দেওয়ান আশ্বস্ত, কত ধরনের অবাস্তব কথা, কত ধরনের মিথ্যাচার চলছে চলছে চলছে। আচ্ছা, পরে কি হলো? 2018 ইজতেমার আগে এখন সাদ সাহেব আসবেন কি আসবেন না এটা তো একটা বিষয়। ওলামায়ে কেরাম বলছেন যে আগের মতো, উনি তো সংশোধন হন নাই, নিজের সংশোধন করেন নাই, কাজে উনি আসবেন না। কিন্তু ওয়াসিফ সাহেব ওনাদের বক্তব্য হলো কি আসবে, আসতে হবে, আসতে হবে। এখন দেওয়ান আশ্বস্ত হয়েছে কি নাই, এই জন্য দেওয়ান যাইতে হবে। পরে দেওয়ান গেছে না, আলেমদের কাও গেছে এবং সরকারের জিম্মাদারদের মধ্যে মিলে দেওয়ান গিয়েছে, নিজামুদ্দিন গিয়েছে, গুজরাটে গিয়েছে, সব জায়গায় ঘুরে আসলো। পরে জানা গেল যে দেওয়ান কি হয়নি, আশ্বস্ত হয়নি, দেওয়ান আশ্বস্ত হয়নি। কাজে ফাঁসের হলো যে মাওলানা সাদ সাহেব কি করবেন না, আসবেন না। মাওলানা সাদ সাহেব কি করবেন না, আসবেন না। এবং ওয়াসিফ সাহেব সহ পুরা শুরা কাকরাইলের ওলামায়ে কেরামের কয়েকজন সদস্য যে ওনাদের তত্ত্বাবধান ওনারা গ্রহণ করবেন, ওনাদের নির্দেশনা অনুযায়ী চলবেন, কাকরাইলের সমস্যাগুলো ওনাদের নির্দেশনা মোতাবেক সমাধান করার কি করবেন, চেষ্টা করবেন। এবং তারা মাঝে মধ্যে কাকরাইলে এসে দেখবেন কোনো সমস্যা আছে কিনা। এইভাবে ওলামায়ে কেরামের একটা প্রতিনিধি দলকে মেনে নিয়েছিলেন কাকরাইলের শুরা, জানেন তো? হ্যাঁ, এটা ওই 2018 ইজতেমার কি আগে ওই আলেমদের সহ কাকরাইলের শুরা সহ চূড়ান্ত ফয়সালা হয়েছে সাদ সাহেব আসবেন না, সাদ সাহেব আসবেন না। আর এমনি দেওয়ান থেকে নিজামুদ্দিন ঘুরে এসে তো ফয়সালা আগে হয়েছে, তারপরে আবার ইজতেমার কাছাকাছি সময় ফয়সালা হয়েছে যে আসবে না। কিন্তু 2018 ইজতেমায় সাদ সাহেব আসলেন কি আসলেন না? কার হাত এটাতে সেটা আল্লাহ জানেন, কার হাত এটাতে। আসলেন, আসার পরে বাধাগ্রস্ত হয়ে উনি টঙ্গী মাঠে দিতে পারলেন না।
কোথায় থাকলেন? কাকরাইলে থাকলেন। কাকরাইলে 1-2 দিন ছিলেন মনে হয়, তারপরে চলে গেছেন। ইজতেমা শেষ হওয়ার আগে তো চলে গেছেন, তাই না? চলে গেছেন। এখন চিন্তা করে দেখেন, এই যে ফায়সালার পর আসবে না, সবাই মিলে ফায়সালা করলা, এরপরে আসাটা উচিত হলে কি হয়েছে? এটা উচিত হয়েছে? উচিত হয় না। দেখেন তো বিভক্তি কোন জায়গা থেকে চিন্তা করতে হবে কি হবে না? বিভক্তির সূত্রটা কি? যে জন্য সমস্যা, আপনার গোমরাহের কথা আপনি ছাড়ছেন না। একটা থেকে রুজু করে তো আরেকটা বলে, একটা থেকে রুজু করে তো আরেকটা বলে, আগে হালকা করে বলতে এখন আরো কঠিন করে বলে। এই ধারাবাহিকতা চলছে।